বগুড়ায় হাসিনাসহ ৪৭২ জনের বিরুদ্ধে মামলা। আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান ইতিবাচক বললেন তাহের লালমনিরহাট। ৩ আসনে ধানের শীষ পেলেন আসাদুল হাবিব দুলু। বিএনপি প্রার্থীদের উদ্দেশ্যে যা বললেন শিশির মনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা সহ ১৭২ জনের নাম উল্লেখ করে ৪৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৪ সালের ৩ আগস্ট শহরের বড়গোলা এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার বগুড়া শহরের নাটাইপাড়ার মিজানুর রহমানের ছেলে আরাব সদর থানায় মামলাটি করেন। সদর থানার ওসি হাসান বাশির মামলার সত্যতা নিশ্চিত করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রতিনিধি জুনায়েদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি সুরাইয়া নিগার সুলতানা ডরথি প্রমুখ। এজাহারে উল্লেখ করা হয়, ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল করছিলেন। এ সময় শেখ হাসিনা সহ প্রধান ১০ জন আসামির নির্দেশে অন্যরা রড, হকি স্টিক, চাপাতি, ককটেল, বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। কয়েকজন আসামি মিছিল লক্ষ্য করে গুলি করেন। বাদীর শরীরে ৪৩টি গুলি বিদ্ধ হয়, এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে এ ব্যাপারে জানতে বগুড়া সদর থানার ওসি হাসান বাশিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু মামলার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া তিনি এই মামলা সংক্রান্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান ইতিবাচক, তবে সরকার উদ্যোগে না হলে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। সোমবার ৩ নভেম্বর ৮ দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলগুলোর নেতারা আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। সমাবেশ ও গণমিছিলের নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। দাবি আদায় পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পুরোনো পল্টন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভা করেন আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিরা। সভা শেষে করা হয় যৌথ সংবাদ সম্মেলন। যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উচ্চকক্ষে পিআরের ব্যাপারে ৮ দলের সবাই, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ চাওয়া পূরণ হবে না। প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে আমরাও আলোচনায় বসতে রাজি। যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে, আমাদের উপরই ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন করবে কে? তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে একমত হওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু এ বিষয়ে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। সমমন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যাপক আসাদুল হাবিব দুলু এবারও মনোনয়ন পেয়েছেন। রংপুরে বিএনপির জনপ্রিয় এই নেতা এর আগে বারবার সংসদ নির্বাচিত হয়েছিলেন। আসাদুল হাবিব দুলু লালমনিরহাট ৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। এর আগেও তিনি এই আসন থেকে ভোট করেন। সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন, ডাক্তার AZM জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে কিছু আসন শরিকদের ছাড়বে দলটি। এছাড়া জটিলতা থাকায় কিছু আসনে মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের অভিনন্দন। আশা করি রাজনীতিতে সৃষ্টিশীলতার নজির দেখাবেন, নতুনত্বকে আলিঙ্গন করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ফরিদপুর ৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার ৩ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরে মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ফরিদপুর ৩ আসনে তার নাম ঘোষণা করেন। একসময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে দলটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের এ পরীক্ষিত নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে। চৌধুরী নায়াব ইউসুফ কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। দলের গত এক দশকেরও বেশি সময়ের প্রতিকূল পরিস্থিতিতে, বিশেষ করে রাজপথের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফরিদপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত রাখতে এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে। তার এই স্বচ্ছ ভাবমূর্তি এবং দলের প্রতি অবিচল আনুগত্যকেই তার মনোনয়নের প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। নায়েব ইউসুফ ফরিদপুরের অন্যতম সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা বিএনপির বরিয়ান নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ। কামাল ইবনে ইউসুফ এই ফরিদপুর ৩ আসন থেকেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরবর্তীতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন। শুধু তাই নয়, নায়াব ইউসুফের দাদা মরহুম চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া ছিলেন এই অঞ্চলের কিংবদন্তি নেতা, যুক্তফ্রন্টের প্রাদেশিক মন্ত্রী এবং একজন প্রখ্যাত সমাজসেবক। প্রায় ২ শতাব্দী ধরে এই পরিবারটি ফরিদপুর অঞ্চলের রাজনীতি, সমাজসেবা ও নেতৃত্বে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ফরিদপুর ৩ সদর আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। চৌধুরী নায়াব ইউসুফের মনোনয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তৃণমূলের কর্মীরা মনে করছেন, নায়াব ইউসুফের মনোনয়ন একজন নিবেদিতপ্রাণ সংগঠক এবং একটি জনপ্রিয় পরিবারের ঐতিহ্যকে এক সূত্রে গাঁথতে পারবে। তারা আশা করছেন, বাবার জনপ্রিয়তার বিশাল ভিত্তি এবং নায়াব ইউসুফের নিজস্ব সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে এ মর্যাদাপূর্ণ আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।